আঙ্কেল নুসরাত ফারিয়া এই ঘটনাটি যেদিন মামলা হয়েছে, যে ডেট অফ অকারেন্স, ওই সময় উনি কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সে সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে সামনের 25 তারিখ পুলিশকে 22 তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামিনের ফিরে শুনানি হবে। বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস এবং তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না। এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত 3-4 বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন, তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের মামলা থেকে এবং এই যে বারবার গ্রেপ্তার দেখানো হয়, শুনানি দেখানো হয়, রিমান্ডে নেওয়া হয়, এতে করে আমরা মনে করি যে বাংলাদেশের যে কনস্টিটিউশন সংবিধান সেগুলো লঙ্ঘন করা হচ্ছে। এবং পরবর্তীতে আপনারা জানেন এই মামলাগুলোতে যে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, শুধু আমি গত সরকারের মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, উপদেষ্টা ছিলাম, সেই কারণে এই মামলাগুলোতে আমাদেরকে বারবার শুনানি দেখানো হচ্ছে, যা আইনের শাসনের পরিপন্থী, মানবাধিকার পরিপন্থী এবং ন্যায় বিচার পরিপন্থী বলে আমরা মনে করি। ইতিমধ্যে আপনারা জেনেছেন আরেকজন বিখ্যাত মডেল এবং অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং নুসরাতের আইনজীবী হিসাবে আমরা মামলা পরিচালনা করেছি। এবং নুসরাত ফারিয়া আপনারা জানেন বিশিষ্ট মডেল এবং অভিনেত্রী, উনি দেশে বিদেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও উনি ছবি করে এবং দেশে বিদেশে প্রশংসিত হয়েছেন। ওনাকে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে, বাড্ডা থানার মামলায়, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে, ঘটনার সময় উনি দেশেই ছিলেন না, উনি কানাডা ছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত যেহেতু আমরা ফিরিস্তি দিয়েছি, ওনার ভিসা এবং পাসপোর্ট দিয়েছি, সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইসাবকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন এবং প্রতিবেদনের সাপেক্ষে আগামী 22-25 তারিখে বিশিষ্ট অভিনেত্রী এবং বিশিষ্ট মডেল নুসরাত ফারিয়াকে জামিন শুনানির জন্য রেখেছেন। আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমরা বিজ্ঞ আদালত থেকে আমরা জামিন পাবো, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।